আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এটা হলো রেডমি নোট 10S। হ্যাঁ, তো এই মোবাইলটা যখনই যে জায়গায় সিলেক্ট করি, যখন 4G দিলাম, 3G দিলাম বা 2G দিলাম, 2G দিলে তো 2G আসবে, 2G আইসি ভালো আছে। তো মূলত এটা সমস্যা হচ্ছে 4G কাজ করে না, মোবাইলে 4G আসে না, মানে শুধু আসে। আমি 3G তো দিলে আসে, 4G তো দিলে আসে, 2G তে দিলেও তো আসবে, এমনিতে আসবে, তাই তো। তো দেখেন আমি আবার 4G তে সিলেক্ট করলাম, কিন্তু 4G তে সিলেক্ট করা আছে, এখন দেখবেন আসবো, মানে 4G আসে না। এই মোবাইলটা মূলত এই রেডমি নোট 10S এবং রেডমি নোট 11, এই যে 2G আইসি এবং 4G আইসি, এটি রেড রক আইসি বলি আমরা। তো এই আইসিগুলো খুব কমন একটা সমস্যা, এই মোবাইলগুলো খুব সচরাচর এই আইসিগুলো খুব বেশি নষ্ট হয়ে থাকে। তো এই মোবাইলটার ঠিক সেম সমস্যা হয়েছে, এটা 4G আইসিটা নষ্ট হয়ে গেছে, তো আমরা 4G আইসিটা চেঞ্জ করবো। হ্যাঁ, তো একটা মোবাইলের 4G যখন একটা মোবাইলের সমস্যা হয় তখন কিন্তু একটা একদম সহজ একটা কাজ, এটা আমি মনে করি একদম সহজ, কারণ 4G নেটওয়ার্কের কাজের মধ্যে 4G আসাটা এটা এর চেয়ে সহজ কাজ আর কিছুই নাই। জাস্ট আপনি আইসি চেঞ্জ করে দেন, তারপর প্রোটোকল চেক করেন বা কোথাও কোনো সমস্যা আছে কিনা দেখেন। আবার এরকম হয়েছে যে 4G আসে না নোট 11 সেটে 4G আসে না, 2G আইসি চেঞ্জ করছি, 4G আসে না, মানে 2G আইসির কোনো না কোনো ল্যাগ, যেটা 4G আইসির সাথে কানেকশন সেটা ভালো লাগে নাই বিদায় 4G আইসি 2G আইসি থেকে সংযোগ পায় না, থেকে 4G কাজ করে না, এরকম সমস্যা আমি পাইছি। তাই হোক, তো এই সমস্যা আসলে আমরা ডাইরেক্টলি কোনো কথা নেই, এটা রেড রক আইসি আপনার RR88643, হ্যাঁ 21 ভার্সন যেটা আর কি। তো আমরা আইসিটা খুলে নিই। আরেকটা আমাদের কাছে অরিজিনাল সেটের আইসি আছে, ওইটা আমরা লাগাইতেছি। তো আমি আইসি বেশিরভাগ সংগ্রহ করি, আমার বিশেষ করে সবচেয়ে বেশি আইসি সংগ্রহ করি মাদারবোর্ড থেকে, কারণ আপনার অনেক মাদারবোর্ড আছে যারা অনেক দোকানদার থেকে কিনি, অনেক আমাদের কাছে অনেক লোক আসে মাদারবোর্ড কিনতে এবং বিক্রি করতে, তাদের কাছ থেকে কিনি। যে আইসিগুলো খুব ইম্পর্টেন্ট, ধরেন এই যে আপনি BC7643 আইসিটা, এই আইসিটা এগুলি অ্যাভেলেবেল, রেডরক আইসি যেটা ওই যে রেডমি নোট 11 যেটা ব্যবহার করছে 2G PFA, এই আইসিগুলো কিন্তু খুব বেশি চলে। তো এই জন্য আপনি এগুলি 1005টা মাদারবোর্ড থেকে কিনে রাখেন বা আপনি নতুন কিনে রাখেন, তাতে কোনো সমস্যা নেই। আমার কাছে নতুনও আছে, স্যাডেরও আছে। তো আমি জাস্ট আইসিটা লাগালাম এবং মাদারবোর্ডটা ঠান্ডা করে আমরা চেক করবো যে আমাদের কাজটা সম্পূর্ণ হইলে কিনা। কাজ সম্পূর্ণ হবে 100% গ্যারান্টির জন্য দিতে পারি, কারণ যেই কাজটা আমি ইতিপূর্বে করছি, যেই সমস্যাটা আমি পাইছি করছি কমপ্লিট আমার হাতে হয়েছে, তখনই আমি একটা কাজের ক্ষেত্রে যখনই কাজটা করি আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে কথা বলি। কেন বলি? কারণ এই সমস্যা আমি পাইছি এবং কমপ্লিট করছি বিদায় আমি বলতে পারি। হ্যাঁ, তো আমি যখনই আপনাদের সামনে কোনো না কোনো ভিডিও নিয়ে আসি বা কাজ নিয়ে আসি, অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে আমি ফালতু কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করি না, যেটা সমস্যার সমাধান হয় বা হয়েছে এটি আপনাকে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো দেখেন আমি লকটা খুলে নিলাম মোবাইলে, দেখেন আমাদের 4G নেট আসে কিনা। আমার ডাটা চালু করা আছে, 4G কিন্তু আগে সিলেক্ট করেছে, দেখেন 4G কিন্তু চলে আসছে অলরেডি। হ্যাঁ, সাথে সাথে 4G চলে আসছে, কারণ আমাদের সমস্যাই ছিল 4G আইসিতে। হ্যাঁ, তো যারা আমার এই অ্যাডভান্স লেভেলের কাজগুলো দেখে অনেক উপকৃত হচ্ছেন, অনেকে আমাকে ফোন দিচ্ছেন, অনেকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন, বিভিন্ন সমস্যার জন্য আমাকে বলেন যে ভাই এই সমস্যা এরকম সেন্স বা এই সমস্যা কী করবো, তো আমি সলিউশন যতটুকু সম্ভব আমি দিয়ে থাকি। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।